নমস্কার, কথাওকের আরেকটা এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। এতগুলো ডেভেলপমেন্ট হচ্ছে, সেই ডেভেলপমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই ব্রেকিং নিউজগুলো আমরা লাগাতার দিতে থাকছি, ননস্টপ, ব্রেকলেস। এবং তার পাশাপাশি যে মনস্কামনা, সেই মনস্কামনা কবে পূর্ণ হবে সেটাও আমরা লক্ষ্য রাখছি। কারণ আমরা কার্গিল যুদ্ধের সময় বলেছিলাম ইয়ে দিল মাঙ্গে মোর, এখনও বলছি ইয়ে দিল মাঙ্গে মোর। শুধুমাত্র জল বন্ধ করে, শুধুমাত্র ভাতে মেরে, শুধুমাত্র সোশ্যালি স্যাংশন করে বা বয়কট করে আমাদের প্রাণ তুষ্ট হচ্ছে না। আমরা চাই হাতে মারতে, ভাতে মারতে এবং জানে মারতে পাকিস্তানকে। কিন্তু পাকিস্তানকে তো ভারত সরকার বা ভারতের সেনাবাহিনী বুঝে নেবে। হিন্দুদেরকে যারা ভেতর থেকে একটু একটু করে ক্ষতবিক্ষত করছেন, সেক্ষেত্রে কি করতে হবে? সেকুলারিজমের কি করতে হবে? ভারতের মধ্যেই যারা জেহাদিদেরকে তোল্লা দিচ্ছেন তাদের কি করতে হবে? এবং সর্বোপরি হিন্দুদের কি করতে হবে? কারণ এই মুহূর্তে হিন্দু ঐক্য না হলে ভারতের পতন অবশ্যম্ভাবী, এটা অনেকে বলছেন। ভারতের হিন্দুরা এবার কি ঐক্যবদ্ধ হবে, না মৃত্যুবরণ করবে কাশ্মীরের মতন, কাশ্মীরি পণ্ডিতদের মতন, আফগানিস্তানের মতন, পাকিস্তানের মতন, বাংলাদেশের মতন বা মুর্শিদাবাদের মতন? যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দুতরফে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমার ডান দিকে রয়েছেন রুদ্রনীল ঘোষ, অভিনেতা। তার পাশে রয়েছেন স্বামী অম্বিকানন্দ মহারাজ, হিন্দু প্রতিষ্ঠাতা, হিন্দু বঙ্গ হিন্দু সেনা। রয়েছেন স্বামী পরমাত্মানন্দ মহারাজ, হিন্দু ধর্মগুরু। এবং তার পাশে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সৈকত গিরি, সিপিআই নেতা। রয়েছেন অংশুমান কর, কবি। রয়েছেন সৌরভপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী। আমি প্রত্যেকের কাছে যাব। শুরুতেই আমি স্বামী পরমাত্মানন্দ মহারাজ আপনার কাছে যেতে চাই। অনেক হলো, মানে আপনাদের ধর্ম কর্ম সব কিছু আমরা দেখছিলাম, কিন্তু এবার বোধহয় বাঁশিটা ছেড়ে সুদর্শন চক্র ধরার সময় এসেছে। যেটা যারা একেবারে ঘোর সেকুলার ছিল তারাও এখন দেখছি চারপাশে বলছে, ফিসফাস করে বলছে। তারা মোটামুটি একটা ট্রানজিশন ফেজে আছে। যখন তারা সেকুলার ছিল তখন এক ধরনের কথা বলতো, এখন কট্টর হিন্দু হিসাবে আরেক ধরনের কথা বলছে। হিন্দু ঐক্য না হলে ভারতের পতন অবশ্যম্ভাবী। আপনার সময় শুরু এখন। প্রথমেই বলি, নিরপেক্ষ বলে কোনো শব্দ হয় না। নিরপেক্ষ টার্মটা একটা ভেগ টার্ম। হয় সাদা নয় কালো, হয় ভালো নয় মন্দ, মাঝামাঝি কিছু হতে পারে না। দীর্ঘদিন ধর্ম নিরপেক্ষতার নামে আমরা যা করেছি সেটা হচ্ছে সংখ্যালঘু তোষণ। আমরা যেটা করেছি তার ফল আজকে আমরা ভোগ করছি। এটা থেকে যখন না বেরিয়ে আসতে পারি, তাহলে যে সরাসরি প্রত্যক্ষভাবে হিন্দু নিধন শুরু হয়েছে, এটা থেকে হিন্দুকে বাঁচানো সম্ভবপর নয়। যখন দেখা যায় যে ট্রাউজার নামিয়ে সে খুঁজছে সন্ত্রাসী, যে একে মারা যাবে কি যাবে না, সেটা আসলে সে কি খুঁজছে? সে খুঁজছে ধর্মের পরিচয়। সে কোন ধর্মের মানুষ? ধর্ম এখানে টার্গেট, হিন্দু এখানে টার্গেট। কিছুদিন আগে খ্রিস্টানরা টার্গেট ছিল, সেখান থেকে এখন টার্গেট চলে গিয়ে হিন্দুদের ওপর সম্পূর্ণভাবে ফোকাস এসেছে। আসলে কিছু বছর যাবত, ধরুন গত বছরই 2 কোটি মানুষ কাশ্মীরে গেছে। এবার সেটার সংখ্যা প্রায় 3-3.5 কোটি হতে পারত পর্যটকরা সেখানে যাবার উপক্রম। এবং আমিও 10 দিন আগে মাত্র কাশ্মীর থেকে ফিরেছি। সেখানে SKICCতে রাম জন্মোৎসব পালন করলাম রামনবমীর দিন। এবং সেই রামনবমীতে সেখানকার মানুষজনের যে উৎসাহ এবং সারা ভারতবর্ষ থেকে যারা এসেছে তাদের যে উৎসাহ, দুটোর মধ্যে কিন্তু অনেকটা ফারাক দেখা গেল। ফারাক এই কারণে দেখা গেল যে কাশ্মীরিরা 370 উঠে যাবার পরও যতটা কাশ্মীরি হয়ে রয়েছে ততটা ভারতীয় কিন্তু হয়ে উঠতে পারেনি। তাদের মনের মধ্যে এখনও কোথাও বোধহয় দ্বিধা আছে। অনেক বেশি সংখ্যক মানুষ ভারতীয়তার সঙ্গে ভারতবাসী হিসেবে গর্ব অনুভব করছে, কিন্তু তারও মধ্যে স্থানীয় মানুষজন রয়ে গেছে যারা এখনও পূর্ব পরিচয়, পূর্ব স্মৃতি এগুলো ভুলতে পারছে না। শুধু তাই নয়, জমি সংক্রান্ত, জীবিকা সংক্রান্ত একটা সংকট তৈরি হচ্ছে। যখনই বাইরে থেকে মানুষ সেখানে এসে যাচ্ছে, ওরা মনে করছে যে আমাদের জীবিকার ওপর, জনজীবনের ওপর একটা ছাপ পড়বে। এবং সবচেয়ে বড় কথা, এটার সুযোগ নিচ্ছে পাকিস্তান। এখান থেকেই তার নতুন যাত্রা শুরু করছে, যে যেন তেন প্রকারেণ কাশ্মীরের এই জয়যাত্রাকে, কাশ্মীরের এই পূর্ণতাকে,
কাশ্মীরের ক্রমশ ভারতবর্ষের সঙ্গে একীকরণ হয়ে যাওয়া নতুন ভারত কাশ্মীর থেকে আবার যেন বেরিয়ে না আসতে পারে, এটাকে রোধ করতে হবে। আর এটাকে রোধ করতে গেলেই আতঙ্ক ছড়াতে হবে, এটাকে রোধ করতে গেলেই হিন্দু নিধন করতে হবে। স্বভাবতই হিন্দুকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর অন্য কোনো পথ নেই। শুধু ঐক্যবদ্ধ হলে হবে না, হিন্দুকে সশস্ত্র হতে হবে। এই রকম উপদ্রুত জায়গায় হিন্দু যদি নিজের স্বাভিমান, নিজের অস্তিত্ব এবং নিজের সত্তাকে বাঁচিয়ে রাখতে চায়, তাহলে কেবলমাত্র খোলকর্তালের ধর্ম দিয়ে হিন্দু কিন্তু বাঁচবে না। সেখানে প্রত্যেকটা হিন্দুকে ট্রেন্ড হতে হবে এবং প্রত্যেকটা হিন্দুকে বিরুদ্ধবাদীকে, সন্ত্রাসীকে, জঙ্গিকে, জেহাদিকে মোকাবিলা করবার মতো করে উপযুক্ত হয়ে উঠতে হবে। যদি তা না হয়ে উঠতে পারে, তাহলে আগামীতে যা আমরা গাজায় দেখেছি, অন্যান্য জায়গায় দেখেছি, তার চেয়েও করুণ পরিণতি হবে। সমস্ত হিন্দু যদি এক হতে পারে, তাহলেই কেবলমাত্র জেহাদিদের আমরা রুখতে পারবো। কেন জেহাদিদের কোনো জাত নেই, জেহাদিদের ধর্ম নেই। জেহাদি দেখো, জেহাদি মারো। সন্ত্রাসবাদী দেখো, সন্ত্রাসবাদী মারো। এছাড়া আর অন্য কোনো দ্বিতীয় পথ নেই। বেশ, আপনার সময় শেষ। আমি একদম সরাসরি অংশুমান করকে দিয়ে শুরু করছি। অংশুমানদা, কিছু তো একটা হচ্ছে, মানে ভারতবর্ষ জুড়ে যাই হোক না কেন, পশ্চিমবঙ্গের এক্সেপশনালিজম একটা গর্ব করার মতন আপনারা করে এসেছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে ভারতবর্ষেরই, গোটা ভারতবর্ষের যে আবেগ, গোটা ভারতবর্ষের যে স্পিরিট, সেই স্পিরিটেই পশ্চিমবঙ্গ চলছে। এবং অদ্ভুতভাবে যে আস্তরণটা ছিল, সেকুলারিজমের আস্তরণ, মেকি ধর্মনিরপেক্ষতার নামে তোষণের আস্তরণ, সেগুলো ভেঙে যারা নিজেদেরকে সেকুলার মনে করতো, আমি অনেক বামপন্থীকে দেখছি, অনেক তৃণমূল কংগ্রেসের যারা হিন্দু কমরেড বা সনাতনী ক্যাডার যারা রয়েছেন, তারা কট্টরভাবে নিজেদের জায়গাটা পরিষ্কার করছেন যে না, অনেক হয়েছে ভাই, এবার তো মুর্শিদাবাদ অবধি চলে এসেছে, কাশ্মীর অবধি চলে এসেছে, কাশ্মীরে প্যান্ট খুলে দেখতে চেয়েছে আমি হিন্দু কিনা, এবার তো আমার বাড়িতে চলে আসবে। হিন্দু ঐক্য অভূতপূর্ব হচ্ছে, এবং এটাই কি আসলে একটা ভালো দিক না একটা অশুভ দিক সেই সমস্ত সেকুলার পন্থীদের জন্য? ময়ূক, ঠিকই তুমি যে প্রশ্নটা তুলেছো সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমি তো ওনার সঙ্গে একমত যে হিন্দু ঐক্যের আমি পক্ষে। কেন হিন্দু ঐক্যের আমি পক্ষে? না, হিন্দু ঐক্য যদি হয় তাহলে সত্যি দলিত এবং উচ্চবর্ণের মধ্যে বিভাজন থাকবে না। সেটা মেনে নেবে তো ওরা, ভারতবর্ষের হিন্দুরা? সেটা ওরা মেনে নেবেন তো? বলছেন এখানে মেনে নেবেন তো? কিছুদিন আগে পর্যন্ত মন্দিরে ঢুকতে দেওয়া হতো না। এখনও ভারতবর্ষের অনেকগুলো জায়গায় এরকম মন্দির আছে যে মন্দিরে নিচু বর্ণের হিন্দুদের প্রবেশ করতে দেওয়া হয় না। দেওয়া হবে তো? এক। দুই, ওই নিরামিষাশী আমিষাশী, আমার নিজের অভিজ্ঞতা হয়েছে, দিল্লি এয়ারপোর্টে আমাকে বসতে দেননি একজন একটা টেবিলে। দেবেন তো বসতে? ঘর ভাড়া পাইনি আমার কবি বন্ধু হিন্দল ভট্টাচার্য গুজরাটে যাচ্ছিল, বাঙালি আমিষ খায় বলে। হবে তো এই ঐক্য? এই যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, সেখানে আমার দুটো কথা বলার আছে। এক, আমি এই হিন্দু ঐক্যের পক্ষে, কিন্তু এই হিন্দু ঐক্য কখনোই ভারতবর্ষের পতন রোধে কোনো কার্যকরী ভূমিকা নেবে না। কেন কেন এই কথা আমি বলছি যে ভারতবর্ষের পতন রোধে কার্যকরী ভূমিকা নেবে না? কাকে বলে পতন? কাকে বলে পতন? ভারতবর্ষের পতন শিক্ষায় কোথায় দাঁড়িয়ে আছে? এই হিন্দু ঐক্য যদি হয়, আমি কতগুলো প্রশ্ন করছি ময়ূক তোমাকে, যদি এই হিন্দু ঐক্য হয়, পৃথিবীর 100টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতবর্ষের 20টা বিশ্ববিদ্যালয় আসবে তো? প্রশ্ন করছি তোমাকে। স্বাস্থ্য যদি এই হিন্দু ঐক্য হয়, যেখানে যেখানে হাসপাতালে বেড না পেয়ে মাটিতে শুয়ে থাকে তলায় হিন্দুরা, মুসলিমরা, সবাই, খ্রিস্টানরা, তারা বেড পাবে তো প্রত্যেকটা হাসপাতালে, সরকারি হাসপাতালে? আমি প্রশ্ন করছি তোমাকে, হিন্দু ঐক্য হলে পতন হচ্ছে এগুলো হচ্ছে পতন। হাঙ্গার যে ইন্ডেক্স, GHI গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, 127-এর মধ্যে 105 নম্বরে আছে ভারতবর্ষ। হিন্দু ঐক্য হলে এই হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষ উঠে যাবে তো? অভুক্ত ভারতীয় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে খাবার পাবে তো হিন্দু ঐক্য হলে? এই প্রশ্ন আমি করছি তোমাকে। মানবোন্নয়ন 134 নম্বরে আছে 193-এর মধ্যে, হবে তো? হিন্দু ঐক্য হলে মানবোন্নয়নের এই ইন্ডেক্সে ভারতবর্ষ উপরের দিকে উঠে আসবে তো? এইগুলো হচ্ছে পতন। পতন কাকে বলে একটা দেশের? দুর্নীতি 93 নম্বরে দুর্নীতিতে। হিন্দু ঐক্য হলে ভারতের দুর্নীতি কমবে তো? কালো টাকাগুলো সব সাদা হবে তো? ভারতের পতন রোধ করা যাবে তো হিন্দু ঐক্য হলে? এই প্রশ্ন আমি করছি তোমাকে। সীমান্ত, এই আক্রমণ যে হয়েছে, গাফিলতি তো ছিলই ডেফিনেটলি। প্রতিটা সীমান্ত সুরক্ষিত থাকবে তো কেবল হিন্দু ঐক্য হলে? এই প্রশ্ন করছি আমি তোমাকে। দেশের পতন যদি ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করতে হয়, সীমান্ত সুরক্ষা জরুরি। সীমান্ত সুরক্ষিত থাকবে তো হিন্দু ঐক্য হলে? কেবল হিন্দু ঐক্য হলে? প্রশ্ন করছি আমি তোমাকে। আমি প্রশ্ন করছি যে হিন্দু তথ্য পাচারকারী যারা ধরা পড়েছেন গত কয়েকদিনে,
কেবলমাত্র একটি সম্প্রদায়কে দেখে দেওয়া আছে। আমি দুটো নাম করছি, প্রদীপ কুমার 21শে মে 2022, 4ই আগস্ট 2023 সিআইএসএফ কনস্টেবল কপিল কুমার জগদীশ অন্ধ্রপ্রদেশে ধরা পড়েছেন পাকিস্তানে তথ্য পাচার করার জন্য। দুজনেই ভারতীয়। হিন্দু ঐক্য হলে এরা তথ্য পাচার করা বন্ধ করে দেবেন তো? হিন্দু ঐক্য হলে তালিম হোসেন শাহ, যাকে অনেকে বলছেন যে এই কাশ্মীরের এই পহেলগাঁওয়ের আক্রমণের মাস্টার মাইন্ড, তিনি ছিলেন বিজেপির আইটি সেলের প্রধান। ওখানে এই রকমের লোকদেরকে বিজেপির আইটি সেলে নিয়োগ করা বন্ধ হয়ে যাবে তো? এবং তারা আগামী দিনে এই সন্ত্রাসবাদী হানায় নেতৃত্ব দেবেন না তো? আমি শেষ করছি ময়ূক আমার কথা, বেশি সময় নেব না প্রথম পর্বে এই কথা বলে। যদি হিন্দু ঐক্যের আমি পক্ষে, সেই হিন্দু ঐক্যের পক্ষে যে হিন্দু ঐক্য উচ্চবর্ণ নিচ্চবর্ণের ভেদ করবে না, নিরামিষে আমিষে ভেদ করবে না, এবং একই সঙ্গে আমি কথা জোর দিয়ে বলবো, দেশের পতন রোধ করতে গেলে আজকে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানবতার ধর্ম পালন করা। রাজনৈতিক নেতা থেকে শুরু করে সমস্ত ধর্মের ধর্মগুরুদের সমস্ত পরিচয়ের ঊর্ধ্বে মানুষের মানুষ পরিচয়কে গুরুত্ব দিতে হবে এবং মানবতার ধর্ম পালন করতে হবে। সেটা যদি করা যায় তাহলে দেশের পতন আটকানো খানিকটা সম্ভব। হিন্দু ঐক্য দিয়ে দেশের পতন আটকানো যাবে না। বেশ, আপনার সময় একদম এক্স্যাক্ট টাইমে শেষ করেছেন। আমি এই পুরোটা একদম যা যা বললেন অংশুমানবাবু খুব সুন্দর বললেন। ইনফ্যাক্ট এটা আলাদা করে ক্লিপ করেও সম্ভবত আপনার সেকুলার বন্ধুরা ভাইরাল করবে, সেই শুভকামনা থাকলো। কিন্তু অম্বিকানন্দ মহারাজ, আমি অম্বিকানন্দ মহারাজের কাছে ঠিক যা বললেন অংশুমানবাবু তার প্রতিযুক্তি শুনতে চাই। প্রথমে বলি, এটা গুলিয়ে ফেলার একটা গল্প বহুদিন ধরেই আছে আমাদের। এই গুলিয়ে ফেলাটা যখনই কখনো প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় ভারতবর্ষের মধ্যে, দেশের মধ্যে, রাজ্যের মধ্যে, তখন এ ধরনের গুলিয়ে ফেলা থিওরি আসে। ওই ডিমের কুসুম, দুটি কুসুম ইত্যাদি ইত্যাদি আসে। এখন ঘটনা হচ্ছে একটা আইডিওলজির লড়াই, একটা আইডিওলজি স্পেসিফিক, যে আইডিওলজিতে ময়ূক 4টে শব্দ, বেশি দরকার নেই, কাফের, মুশরিক, মুরতাদ আর মালাউন। এই 4টে শব্দ আমি অন ক্যামেরা বলছি। সবার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, সবাই একটা গুগল বলে বস্তু আছে, তারা একটু করে দেখে নিন এই 4টে শব্দ কোথা থেকে এসেছে, এর সোর্স কি, আর এই 4টে শব্দের ভিত্তিতে কিভাবে বিভাজন করা যায়। এখন কথা হচ্ছে হিন্দু ঐক্য নিয়ে। হিন্দু ঐক্য একটা বড় প্রশ্ন। হিন্দু ঐক্য বড় প্রশ্ন ভারতবর্ষে, তার কারণ আমার পূর্ববর্তী দুপক্ষের বক্তারাই বলেছেন, উচ্চ নীচ দলিত ইত্যাদি। এটা ঘটনা যে এখনও পর্যন্ত সব মন্দিরে নিম্নবর্ণের হিন্দুরা প্রবেশ করতে পারেন না, সরাসরি এটা অধ্যাপক সাহেব বললেন। আমাদের কয়েকদিন আগে, হয়তো তুমিও খবর করেছো, কাটোয়াতে একটি শিব মন্দিরে প্রবেশ নিয়ে একটা রীতিমতো খণ্ডযুদ্ধ হয়েছে এলাকাবাসী অন্তজ হিন্দুদের, মানে তথাকথিতভাবে যাদের নিম্নবর্ণীয় হিন্দু বলা হচ্ছে। যদিও আমি মনে করি তিনি যে কোনো দাস, দত্ত, চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, তার সারনেম যাই হোক না কেন, তিনি যদি সনাতনী হন, তিনি যদি হিন্দু হন, তার এটাই সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত, তিনি হিন্দু। এর মধ্যে কোনো বিভাজন নেই, কোনো দ্বিধা বিভক্ত নেই। এবার এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়। কেউ রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, কেউ অনুকূল চন্দ্রের আশ্রিত, কেউ বালক ব্রহ্মচারীর আশ্রিত, কেউ নিম্বার্ক সম্প্রদায়ের আশ্রিত, কেউ শাক্ত, কেউ সৌর, কেউ বৈষ্ণব, শততা বিভক্ত। কিন্তু একটা কথা ময়ূক তোমাকে মানতে হবে, আমাদের এখানে আমরা যারা দাঁড়িয়ে আছি আমাদের মানতে হবে, আমাদের এই সনাতন হিন্দু ধর্ম কিন্তু কখনো অন্য ধর্মের ওপরে ঘাড় ধরে কিছু চাপিয়ে দেয়নি, বা আমাদের ধর্ম কিন্তু গজবায়ে হিন্দ করতে বা দারুল ইসলাম কায়েম করার শিক্ষা দেয়নি। এই দুটো শব্দ থেকে তোমরা বুঝতে পারবে এই শব্দবন্ধগুলো কাদের, কারা এগুলো বলে। এবার বলি আজকের যে পরিস্থিতিতে আজকে এখানে শো হচ্ছে, আমার কাছে বিতান অধিকারী, স্বর্গীয় ভাই বিতান অধিকারী বা সমীরবাবু বেহালার বাসিন্দা, যিনি স্বর্গলাভ করেছেন জঙ্গিদের আক্রমণে, তার সাথে মুর্শিদাবাদের ওই পিতা পুত্র যারা কমিউনিস্ট পার্টি করতেন, হরগোবিন্দ দাস বা চন্দন দাস, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ এরা দুজনেই ইসলামিক হিংসার বলি, জেহাদের বলি, আর এই উগ্র মৌলবাদী ধর্মান্ধ ব্যক্তিদের হিংসার বলি। এদের সঙ্গে মোরালি আমাদের কোনো পার্থক্য নেই। আজকে যারা জৈশে মোহাম্মদের নাম নিয়ে আক্রমণ করছে, যারা লস্করের নাম নিয়ে আক্রমণ করছে, আর যারা ওয়াকফ সংশোধনী আইন কোথায় কি পরিবর্তন হয়েছে তার নামে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে রাস্তায় নেমে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিচ্ছে, শামসেরগঞ্জ, সুতি, ধুলিয়ান, ফারাক্কা, তাদের কোনো পার্থক্য নেই। আর এই পার্থক্যটা যে নেই, এটাকে কিন্তু ভালোভাবে চোখে আঙুল দিয়ে বোঝাবার সময় এসেছে। সেই জন্য হিন্দু ঐক্য প্রয়োজন। এখন সমস্ত দ্বিধা বিভক্ত সমস্ত সমাজকে এক জায়গায় আসতে হবে। ময়ূক, আমি বৈষ্ণবনগরের ওই পাল্লালপুর ক্যাম্পে, স্কুলের ক্যাম্পে গিয়েছিলাম। ওখানে কালী পুজো করেন যে হিন্দু, তিনিও বিতাড়িত হয়েছেন। ওখানে যার গলায় কণ্ঠিমালা আছে, যিনি হরে কৃষ্ণ জয় রাধে বলছেন, তিনিও বিতাড়িত হয়েছেন।
সেখানে একটাই কারণে তারা বিতাড়িত হয়েছেন, তারা হিন্দু, তারা সনাতনী, আর তারা সংখ্যালঘু। আমরা সংখ্যালঘুদের উন্নয়নের কথা বলি না, সংখ্যালঘুদের কথা বলি না। যে দেশ ভারতবর্ষ ধর্মনিরপেক্ষতার কথা আজকে বলছে, সেই দেশটা তো বিভাজন হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হওয়া দেশে 70% পশ্চিমবাংলায় যে সংখ্যাগরিষ্ঠ হিন্দু, তারা যারা বিমাতৃসুলভ আচরণ পাচ্ছে, আজকে কাশ্মীরে যে জঙ্গি আনা হয়েছে, যেটা নিন্দনীয়, যেটা নারকীয়, দুটো আইডিওলজি কিন্তু এক এবং এক। বেশ বেশ একদম সৈকত গিরির কাছে যাচ্ছি। সৈকত গিরি, আজকে মানে যেহেতু গোটা সপ্তাহ লড়াই ঝগড়া তর্ক বিতর্ক থাকে, কিন্তু আমি সিরিয়াসলি মানে কথা হোকে, যেহেতু একটা ওপেন প্ল্যাটফর্ম, সেখানে কথা হোক, বিভিন্ন যুক্তি প্রতিযুক্তি হোক। সৈকত গিরি, এটা আমার বারবার মনে হয়েছে, এটা আমার সিরিয়াস বলছি, বামপন্থীদের এই যে এই জগা খিচুড়িটা ভারতবর্ষে এসে, মানে সে গুয়েভারা বা চে গুয়েভারা, তার চার্চে যেতে, চার্চের সাপোর্ট নিয়ে লড়াইটা করতে কোনো অসুবিধা ছিল না। স্ট্যালিন, লেনিন, তাদের কোনো অসুবিধা ছিল না দেশকে পিতৃভূমি হিসাবে, ফাদারল্যান্ড হিসাবে গর্ব করতে। ভারতবর্ষে তোমাদের মানে যারা মেন্টর বা তোমাদের যারা হুজুর, মাফ করবে, মানে তোমাদের যারা পলিট ব্যুরো, তাদের এই সমস্যাটা কোথা থেকে এলো যে প্রথমেই তোমাকে বা তোমার ক্যাডারদের, তোমার পরবর্তী প্রজন্মে যারা সিপিআই সিপিআইএম করছে, তাদের একটা এমন বাতাবরণ তৈরি করতে, এটা রুদ্রনীল ঘোষও জানবে, যে এক হচ্ছে কোনো ধর্ম করতে হলেও তোমাকে মধ্যপ্রাচ্যের ধর্ম করতে হবে, হিন্দু ধর্ম নিয়ে কিছু বলা যাবে না। কেন ভাই, কেন এই জায়গাটা একটু যদি বলো। মানে তোমরা আজকে তুমি ভাবো তো যে এই যে রাত পাহারার যে বড় বড় গর্বের কথাগুলো বলা হয়, এই যে বলা হয় আমরা রুখে দেবো, মাথা ভেঙে দেবো, এটা তো তোমাদের করার কথা ছিল হরগোবিন্দ দাসের বাড়িতে যখন তারা খুন হচ্ছিলেন তখন। ইউসুফ তারিগামি সাহেব বড় বড় কথা তিনি বলেন, কাশ্মীরের নাকি প্রবাদ প্রতিম কমিউনিস্ট নেতা। কই ইউসুফ তারিগামি সাহেবদের কেউ তো রাত পাহারা দিতে গেল না, কেন? এই ডাবল স্ট্যান্ডার্ডটা কেন? সৈকত। শুভ সন্ধ্যা। ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের ভারতীয় নাগরিক হিসেবে গর্বিত বামপন্থী একজন কর্মী হিসেবে আজকের আলোচনা শুরুতেই আমরা মনে করি আমাদের এটা দলগতভাবে সিদ্ধান্ত যে আজকের এই কঠিন সময়ে গোটা দেশ যখন আতঙ্কবাদের সামনে বিপর্যস্ত, তখন এই আতঙ্কবাদের বিরুদ্ধে সমস্ত ভারতবাসীর ঐক্যই পারে এই ভারতবর্ষকে রক্ষা করতে। কোনো নির্দিষ্ট সাম্প্রদায়িক ধর্মকে দাগিয়ে দেওয়া। তুমি শুরুর সময় আমাকে বললে যে আসলে কমিউনিস্টরা কখনো হিন্দু মন্দিরে, কখনো মসজিদে, কখনো গুরুদ্বারে মাথা ঠোকে, আবার কখনো ঠোকে না, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে। তোমারও কোনো অসুবিধা নেই, তুমি নাগপুরিয়া স্ক্রিপ্ট করে হনুমান মন্দিরে মাথা ঠুকে অ্যাঙ্কারিং করতেই পারো। কিন্তু যেটা দুঃখের, তুমি যখন অ্যাঙ্কারিং করছো, আমি জানি না ময়ূখ রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলার অ্যাঙ্কার, সে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করতে পারে কিনা। 28 এপ্রিল আপনার আমার দেশের প্রধানমন্ত্রী 1:14 টুইট করছেন, সেকুলারিজম ইজ নট এ ওয়ার্ড উইথিন দ্য কনস্টিটিউশন, সেকুলারিজম ইজ ইন আওয়ার ব্লাড, উই বিলিভ ইন সর্ব পন্থ সম্ভাবা। গোটা ভারতবর্ষের মানুষ দেশের প্রধানমন্ত্রীর এই টুইটকে সম্মান জানায়। আমরা কমিউনিস্ট পার্টি, সিপিআই সিপিএম, একমাত্র দুটো রাজনৈতিক দল এই কাশ্মীরে আতঙ্কবাদী আক্রমণের পর প্রেস বিবৃতিতে পরিষ্কারভাবে লিখেছিলাম যে ইসলামিক টেরোরিজম, যা আরএসএস লেখেনি, বিজেপি লেখেনি, মোদী লেখেনি, অমিত শাহ লেখেনি। তুমি আজকে যখন এই আলোচনা করছো, দুদিন আগে প্রথম এই জঙ্গিদের ধরতে গিয়ে যে বীর জওয়ান আত্মবলিদান দিলেন, শহীদ হলেন, শহীদ ঝন্টু আলী শেখ, তোমার ব্রেকিং নিউজ হবে না, কারণ উনি একজন মুসলিম, কিন্তু তার থেকে বড় পরিচয় আমাদের কাছে তিনি আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীর একজন জওয়ান। পাশাপাশি বলে নিয়ে উত্তর আমি দেবো। মুসলিম নামটা শুনলে এত জ্বালা হলে খুব মুশকিল, মুসলিমটা ভুলে যাও, উনি একজন মানুষ, সেটা আগে মনে রাখো, সেনাবাহিনী জওয়ান সেটা আগে মনে রাখো। জওয়ান এলার্জি হলে খুব মুশকিল আছে। থাকবে জেহাদি জঙ্গিদের এই দেশ তো থাকবে না, তাদেরকে ছুড়ে ফেলা হবে। এই চাচা যান যারা দেশকে, আবার তো গর্বের সাথেই বলছি, মুজাফফর আহমেদেরই এই দেশ থাকবে, কিন্তু মুজাফফর আহমেদের দল যদি হুজুর চাচা জানদের হয়ে যায় দলটা, তাহলে থাকবে না। বাংলাদেশের হুজুরদের দল নয়, মুজাফফর আহমেদেরই দেশ এটা। মুজাফফর আহমেদ ভবনটা থাকবে, চিন্তা নেই তোমার। বলো আরো 2 মিনিট এক্সট্রা দাও। বিজেপির আইটি সেলের প্রধান করা বিজেপি তার স্ক্রিপ্ট অনুযায়ী এদেশের দেশদ্রোহীকে আর ভারতীয় নাগরিককে এই সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই। আমরা সেই কমিউনিস্ট পার্টি করি যে কমিউনিস্ট পার্টির 5 বারের এমএলএর পরিবারের 7 জন সদস্য এই জঙ্গিদের হাতে খুন হয়ে যাওয়ার পরেও সে কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে এই জঙ্গিদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইউসুফ তারিগামি লড়াইটা লড়ে। খালিস্তান হোক কিংবা পাহারা দিয়েছেন, রাত পাহারা দিয়েছেন, রাত পাহারা জেলা কমিউনিস্টদের, আরে রাত পাহারা কোথায় দিয়েছে? গলায় লাগিয়ে কমিউনিস্টদের প্রতি এত অ্যালার্জি দেখালে অ্যাঙ্কারিং হবে কি করে? কমরেডদের বলে এইসব গল্প করে বলতে, সংবাদ মাধ্যম গণতন্ত্রের নাকি ফোর্থ পিলার। তারিগামি ঘুমাচ্ছেন,
ভালো কাশ্মীরি শাল গায়ে দিয়ে ঘুমিয়েছে। গোটা কাশ্মীরে গতকাল গোটা কাশ্মীরে কমিউনিস্ট পার্টি কর্মীরা নেতারা রাত জেগেছে, মিছিল করেছে, ক্যান্ডেল মার্চ করেছে, 100% মুসলমান কর্মীরা রাস্তায় নেমেছে। প্রশ্নটা হচ্ছে তুমি যে সেকুলারদের তাড়াতে চাইছো, আমার টাইমের মধ্যে আমি বলবো না তুমি বলবে, তাহলে তুমি 3 মিনিট টাইম নিয়ে নাও, তারপর আমি জেগেছে সারা রাত, সেই ফেসবুক লাইভ হলো না, ইন্টারনেট খোলা ছিল, মুর্শিদাবাদের মতো ইন্টারনেট বন্ধ ছিল না, মাঝখানে ডিস্টার্ব করে আওয়াজ কমানো যায়। আমার মজা লাগলো। এই তো হিন্দুত্বের ভারতবর্ষের উদাহরণ আমি বলি, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কোনো একজন অ্যাঙ্কার যদি মনে করে সেকুলার শব্দ বাদ দিতে হবে, সংবিধানকে অমান্য করতে চায়, সংবিধানকে সংশোধন করতে চায়, সবার আগে তাকেই দেশদ্রোহী হিসেবে জেলের ভেতর পড়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে গোটা দেশের মাটিতে একবার উত্তর তো দিতে হবে। এই কঠিন সময় পেরিয়ে যাওয়ার পর দেশের সরকারকে 19 এপ্রিল মোদি কাশ্মীরে যেতে ভয় পান, সফর বাতিল করে দেন। পেহেলগামে কেন সাধারণ পর্যটকদের বেলায় একটা আর্মি খুঁজে পাওয়া যায় না? কোভিড পরবর্তীকালে 3 লক্ষ সেনাবাহিনীতে শূন্য পদ কেন? যখন এইসব প্রশ্ন সামনে আসবে যে পুলওয়ামার উপরাজ্যপালের কথা বলার পর তার রিপোর্ট সামনে এলো না কেন, তখন এখানে এক শ্রেণীর মিডিয়া, বিজেপি, আরএসএস রাস্তায় নেমে বলবে আতঙ্কবাদ, জঙ্গিবাদ এটা প্রধান শত্রু নয়, আসল প্রধান শত্রু একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় মুসলমানরা। আসলে 24 ঘন্টা 48 ঘন্টা জঙ্গি ধরা পড়ে না, 24 ঘন্টা 48 ঘন্টা আমার পাশের বাড়ির মুসলিম ছেলেটাকে পেটাতে হয়, যার কারণ সামনে বিহার ভোট। 48 ঘন্টায় প্রধানমন্ত্রী একটা প্রেস বিবৃতি দিতে পারেন না, আর বিহারে গিয়ে নির্বাচনী প্রচারে এই আতঙ্কবাদকে ব্যবহার করেন। প্রত্যেকবার ভোট হয়, নির্বাচন হয়, তার আগেই কেন পাকিস্তান অশান্ত হয়? আমেরিকার কোন একজন ভারতবর্ষে আসে আর গোটা দেশের ক্যাবিনেট মিনিস্ট্রির 4 জন মন্ত্রী এই আক্রমণের 4 দিন আগে প্রধানমন্ত্রীর বাসভবনে বসে মিটিং কেন করে? গোটা দেশের মানুষের কাছে ভয়ঙ্কর বিপদময়তা। দয়া করে এটা হিন্দু মুসলমানে বিভক্ত করবেন না। গোটা ভারতবর্ষের ভারতীয় নাগরিকরা ঐক্যবদ্ধ। আজকে যেমন বিতান বাবুর বাড়িতে চোখের জল ঝরছে, ঠিক একইভাবে কাশ্মীরে আদিল আহমেদ তারও চোখের জল ঝরছে। কারণ কি? সেও শহীদ হয়েছে, খুন হয়েছে, তার পরিবারেরও রুটি রুজির টান আছে। গোটা 28টা পরিবার শুধু নয়, মুসলমান যে ছেলেটা ঘোড়া চালায় তারও রুটি রুজির টান আছে। যে মুসলমান মানুষের পরিবারটা এই পর্যটনের উপর টিকে থাকে তারও আজকে চোখের জল পড়ছে। আমরা বলছি হিন্দু ধর্মের ঐক্য নয়, হিন্দুদের ঐক্য নয়, গোটা মানুষের, মেহনতি মানুষের ঐক্য চাই। গোটা কাশ্মীর হোক, মণিপুর হোক, আসাম হোক, সর্বত্র সন্ত্রাসবাদ, আতঙ্কবাদের সামনে গরিব মানুষ সর্বশ্রান্ত হয়েছে। সে মালদা হতে পারে, মুর্শিদাবাদ হতে পারে। আমি এক লাইন শুধু শেষ করি। কমিউনিস্ট পার্টির কর্মী হিসেবে আমাদের চন্দন দাসের বাড়িতে যে কাজটা করা উচিত ছিল, আমরা সেই কাজটাই মেহনতি মানুষের ব্রিগেড থেকে করেছি। কাশ্মীরের এই জঙ্গি আনার পর যে কাজটা করা আমাদের উচিত ছিল, সেই কাজটাই আমরা করছি। আমরাই বামফ্রন্ট রাজনৈতিক দল প্রকাশ্যে মিছিল করেছি, বিজেপি, আরএসএস রাস্তায় একবার কোনো মিছিল করেছে পশ্চিমবাংলার মাটিতে? আমরা ঘোষিত কর্মসূচি নিয়ে আতঙ্কবাদের বিরুদ্ধে মিছিল করছি। একবার কেন বলতে পারছি না ইসলামিক টেররিজম? ইসলামিক টেররিজম সবচেয়ে বেশি কাছের বন্ধু বিজেপির। এজিসি বোস রোডে যে বিপ্লবটা আসে প্রতিদিন, ভদ্রলোক সে তোমার কারণেই আসে, সব বুঝেছি। ইনসাফ র্যালি কি হয়েছে ব্রিগেডে? ইনসাফ র্যালি বলেনি, তারপর আপনার সব প্রশ্ন বলেনি। আচ্ছা, আমি যেহেতু তোমার সাথে এতক্ষণ কথা বললাম, আমি রুদ্রনীল ঘোষের কাছে যাচ্ছি। রুদ্রনীল ঘোষ বামপন্থীর কথা শুনলেন, সেকুলার পন্থীর কথা শুনলেন, সৌরভপ্রিয়দা তৃণমূল ঘেঁষা তৃণমূলপন্থী, ওনার কথাও শুনবেন। আপনি শুনছেন, আমার আলাদা করে আজকে শুধুমাত্র কানেক্ট করিয়ে দেওয়ার কাজ। আপনার সময় শুরু এখন। সৌরভপ্রিয়বাবু ডেফিনেটলি যেটা বলবেন সেটা এই মুহূর্তে তার দলের যে স্ট্যান্ড বা লাইন আপ রয়েছে আসন্ন 2026কে মাথায় রেখে নিশ্চয়ই সেই কথাগুলো উনি ওনার মতো করেই বলবেন যা ওনার দল অনুমোদন করছে। আমি এতক্ষণ ধরে ওদিকের কথাবার্তা শুনে আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম যে ইলেকশন কালকে, তাই দায়িত্ব পড়েছে ওনাদের উপরে। দেখুন, এই মুহূর্তে যে বিপদের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই বিপদের বিরুদ্ধে যারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা হিন্দু। এটা খুব ভালো করে দেখবার মতো। কখনো আমার মুসলমান সমাজ তাদেরকে শ্রদ্ধা করতে আমার এই কারণে ইচ্ছা করে যে তারা যখন বিপদ আসতে পারে তাদের মতো করে, তাদের বিপদগুলো একটু অন্য ধরনের হয়, ভালোগুলো একটু অন্য ধরনের হয়, কয়েকটা জিনিস তারা স্বাধীনভাবে বলতে পারেন, আর অনেকগুলো জিনিসই বলতে পারেন না। এ বোধহয় অনেকেই জানে, কিন্তু তারাও পরিষ্কার এই টেলিভিশন শোতে যখন হিন্দুরা দাঁড়িয়ে
কি করে এই সময় হিন্দু বিরোধিতা করা যায়, হিন্দু তাকে উগ্রতা বলে প্রমাণ করা যায়, তার একটা হার্ড অ্যান্ড সফটকোর লাইন নিয়েছেন তারা, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুশকিলটা হয়ে গেল যে কয়েকদিন আগেই, বোধ করি কালকেই বা তার আগেই, সিপিআইএমের রাজ্য সম্পাদক সম্মানীয় মোহাম্মদ সেলিম সাহেব, তিনি একবারও তার যে অফিসিয়াল হ্যান্ডেল থেকে এই কাশ্মীরের ঘটনা নিয়ে যেভাবে ঠিক বেছে বেছে হিন্দু না ওরা মুসলিম জিজ্ঞাসে কোন জন, ঠিক এইভাবেই যখন ঝাঁঝরা করে দেওয়া হলো, মানুষগুলোকে মেরে দেওয়া হলো হিন্দু হবার অপরাধে, ঠিক সেই সময়তে কারা মেরেছে তা আমরা জানি। ইসলামিক টেররিস্ট অর্গানাইজেশন সারা পৃথিবী জুড়ে এই কাজ করছে। একটু আগে অম্বিকানন্দ মহারাজ বলবার সময় কতগুলো শব্দের কথা বললেন, সেই উদ্দেশ্যে তারা কাজ করে চলেছে। তাদের যে ধর্মের কথা সেইখানে তারা পরিষ্কার বলে যে পৃথিবীকে ইসলামের দেশ হিসাবে গড়ে তুলতে হবে যে কোনোভাবে। আমি এখানে যারা রয়েছেন আমার সম্মানীয় বন্ধুরা, তাদের জিজ্ঞাসা করতে চাই, আপনার ধর্মে, আপনারা এখানে যারাই রয়েছেন হিন্দু, ধর্মের ভিত্তিতে এই দেশটার জন্ম হয়েছে, বিভাজন করে। কারা বিভাজন চেয়েছিল আপনারা জানেন। এখন গলা তুলে অনেক কথা বলছেন, কেন এক পেজে থাকছেন না? কেন মোহাম্মদ সেলিম একবারও ইসলামিক জঙ্গি কথাটা লিখছেন না অফিসিয়ালি? কেন তিনি 2রা ডিসেম্বর দেশের আপনি ঘাড় নাড়লে হবে না, ঘাড় নাড়লে হবে না। তোর আপনি এখানে কি পার্টিবাজি করতে এসেছেন? আপনার জনসভা থেকে এইসব কথা বলবেন, জনসভা থেকে এই কথা বলবেন, জনসভা থেকে এই কথা বলবেন। টুইট করে বলেছে আবার ইসলামিক টেররিজম, আপনি মিথ্যাচার করছেন, নতুবা জেনে শুনে প্রপাগান্ডা করছেন। ইসলামিক টেররিজম প্রথম ভারতবর্ষে বলেছে মোহাম্মদ সেলিম সবাই বলল, আপনি তারা অফিশিয়াল কোথায় বলেছে? প্রপাগান্ডা আপনি মিথ্যা কথা বলছেন, আপনি মিথ্যা কথা বলছেন। এখানে আপনি মিথ্যে কথা বলতে এসেছেন। দেখুন, আপনি মোহাম্মদ সেলিমের টুইট আউট করুন, মোহাম্মদ সেলিমের পোস্ট করুন রিপাবলিক বাংলা। দেখুন যে দুঃখ প্রকাশ করে এই ঘটনায় তিনি একবারও ইসলামিক টেররিজম কথাটা বলেছেন কিনা। মিথ্যে, এরাই কালসাপ, এরাই কালসাপ, এরাই কালসাপ। আমি বলছি শ্রদ্ধেয় মোহাম্মদ